আমরা সবসময় ভাগ্যের দোষ দিয়ে বলি আমাদের ভাগ্যে যা কিছু আছে সেটাই হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দোয়ার মাধ্যমে কেবলমাত্র ভাগ্যকে পরিবর্তন করা যায়। দোয়া আর পরিশ্রমের দ্বারাই আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখতে দেখতে অনেকটা রমজান পেরিয়েই গেল, তাই না? মনে হলো এই তো রমজান শুরু হলো, কিন্তু দেখতে দেখতে আজ 10তম রোজা। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে পড়াশোনা শুরু করে দিই। শিহরি শেষ করে আবার পড়াশোনা করতে বসে দেখি, কিন্তু এটা কেমন জানি আমার দ্বারা একদমই হয় না। শেষ করার পর ফজরের নামাজের পর আমাকে একটু ঘুমাতে হয়, খুব বেশি না, আবার খুব একটু ঘুমালেও আবার মাথাটা ঘুরে। সব মিলিয়ে দেখা যায় পড়তে বসতে বসতে আমার 9টার মতোই বেজে যায়। আর যারা আমার ভিডিওটা দেখছে প্লিজ আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে একটা করে কমেন্টস করে পাশে থাকবেন। বরাবর দিনগুলোর মতোই সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো কাজে একবারে হাত না দিয়ে আমি সরাসরি পড়ার টেবিলে যাওয়ার চেষ্টা করি। এই তো আমি সকালবেলা উঠেই পড়াশোনা শুরু করে দিলাম। বরাবর আমি সকালে 2 থেকে আড়াই ঘন্টা ইংলিশ পড়ারই চেষ্টা করি, কারণ এই সময় মনোযোগটা খুব বেশি ভালো থাকে, আর ইংলিশ এই সময় পড়লে অনেক বেশি মনেও থাকে। দেখতে দেখতে সময় যে কিভাবে চলে যায়, তাই না? দেখতে দেখতে অনেকটাই বেজে গেল। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমার পড়াশোনা শেষ। এরপর আমি বাংলা নিয়ে বসি। বাংলার বেশ কিছু অংশ ছিল, সেটা পড়ে একবারে উঠবো। তারপর পরে আমার বেশ কিছু কাজ থাকে, সে কাজগুলো আমি করার জন্য টেবিল থেকে 12টার আগে উঠি না। সে কাজগুলো করার জন্য 12টায় উঠলে আমার জন্য যথেষ্ট হয়। 12টা পর্যন্ত পড়াশোনা করে গতদিনের কিছু কাজ ছিল সেগুলো শেষ করে রুমটুম পরিষ্কার করে গোসল করে সরাসরি নামাজ পড়ে ঘুমিয়ে যাই। যেহেতু রোজা সেহেতু কোনো প্যারাই নেই অন্য কোনো কাজের। দেখা যাচ্ছে রোজার দিনে আমার একটু না ঘুমালেই হয় না দুপুরবেলা। অবশ্য আমি অন্যান্য দিনগুলোতেও দুপুরে একটু করে ঘুমাই, না ঘুমালে আমার কেমন জানি ভালোই লাগে না। আসরের নামাজের আগ দিয়ে একটু উঠে আমি আমার ইফতারের যে আয়োজনগুলো সেগুলো শুরু করে দিলাম। আমি বরাবর ভাজা পোড়া খাবার খুব একটা কমই খাই, তারপরও আজকে একটু খাইতে ইচ্ছে করলো, সেগুলোই তৈরি করছিলাম। আমাদের প্রত্যেকেরই উচিত ভাজা পোড়া খাবারকে একদমই এড়িয়ে চলতে, কিন্তু রোজার দিনে সারাদিন রোজা থাকার পর দেখা যায় প্রত্যেক পরিবারে এই ভাজা পোড়া জিনিসগুলোই বেশি থাকে খাবারে। আপনাদের ইফতারিতে কি কি খেতে পছন্দ চাইলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই তো আমি এখানে একটু ছোলা রান্না করে নিয়েছি। আমি মূলত অল্প করেই ছোলা রান্না করি, 2 দিন যেন আমার খাওয়া হয়। 2 দিনের বেশি আসলে ছোলাটা আমার গরম করে খেতে একদম ভালো লাগে না। এর মধ্যেই কিন্তু আমার রান্না বান্না শেষ করে একদম ইফতার সেরে একটু রেস্ট করে পড়তে বসলাম। তো এখন থেকে চেষ্টা করব 9টা পর্যন্ত পড়ার। 9টা পর্যন্ত পড়ে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি, যেহেতু আমি উঠি 3টায়। যেহেতু এই রাতে খুব একটা ঘুম ভালো না হলে সে সময় উঠলে অনেক সমস্যা হয়, আর 3টায় উঠলে দেখা যায় আমি আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো আবার পড়াশোনা করতে পারি। আর এই তো পড়াশোনা সবকিছু শেষ করে একটু এভাবে দুধের সাথে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা খেয়েই ঘুমাবো। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।